আর এখন থাকতে আমি একটু বলাচ্ছি, আমি একটু বলাতে দাও। শিখে গেছো দিয়েছি তো দিতে ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে আবারও অনেক অনেক ওয়েলকাম খাঁটি বাঙালি পরিবারে। আজকে কিন্তু দেখো তোমাদের সাথে শেয়ার করছি তেল পিঠে বানানোর রেসিপি। তো সবাই জানে সব রকমভাবেই তেল পিঠে, তো আমি কিভাবে করি তোমরা একটু দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো দেখো এখানে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি আর দিলাম হচ্ছে একটু ময়দা আর সাথে দিলাম হচ্ছে সুজি। তো সুজিটা দিলে দেখতে ভালো লাগে, তো সুজি হচ্ছে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু মৌরি যেটা বলি আমরা, সেটা বেশ মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে, ওটাও হচ্ছে কিন্তু আমি আগেই হচ্ছে দিয়ে দিয়েছি। আর দেখো এর মধ্যে এখন চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমি চিনি দিয়েই করব। তো এই জন্য কিন্তু ভালো করে এখন এটাকে আগে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে করতে হবে, মেশাতে হবে হাত দিয়ে সুন্দর করে। তারপরে এর মধ্যে কিন্তু আমি একটু উষ্ণ গরম জল দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আগে এটাকে আমি মথে নিয়েছি, এবার কিন্তু উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর গোলাটা তোমরা অনেকেই জানো, আর যারা নতুন করছো গোলাটা কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না, তো সেইভাবেই কিন্তু জিনিসটা করতে হবে আইডিয়া করে। তো তারপরে কিন্তু আমি এটাকে মোটামুটি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তোমরা দেখো গোলাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে একদম। তো এখন কিন্তু এটাকে কিন্তু আমি তৈরি করব। আমার কিন্তু লোহার কড়াই, এটা খুব সুন্দর ছোট্ট একটু লোহার কড়াই। তো এর মধ্যে প্রথমে একটুখানি আগে আমি দেখে ট্রাই করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো দেখলাম যে হচ্ছে মোটামুটি ঠিকই আছে। তো ওটাকে হচ্ছে আমি একদম অল্প একটু দিতে গেছি কিন্তু ছড়ে ছড়ে গেল, তো কিন্তু ঠিক আছে ওটা। তো এবার হচ্ছে কিন্তু আমি একটা একটা করে পিঠে ছেড়ে তুলে নেব। আর এই পিঠে ভাজার সময় জানো আমার মা কাছ থেকে শুনেছি যে পিঠে ভাজার সময় সরা পিঠে আর এই তেল পিঠে করার সময় বলছিল যে হেসে হেসে দিবি, দেখবি বেশ টোপা টোপা হবে। তো কথাটা একটা মানে যেরকমই হোক, আজও ফো লাগুক বা যাই লাগুক, আমি কিন্তু এই পিঠেটা দেওয়ার সময় কিন্তু হেসে হেসেই দিচ্ছিলাম যে দেখি তো তাও যদি ফোলে। তারপরে দেখলাম যে না, আমার সুন্দর পিঠা কিন্তু ফুলেছে। দেখো খুব সুন্দর কিন্তু একদম মানে লুচির মতো কিন্তু ফুলে উঠেছে একদম সুন্দর। তো পিঠে আমি বললাম যে আমি কিন্তু ভাজতে পারি, সব রকমই বানাতে পারি। তো খুব একটা যে দেখতে সুন্দর হয় সেরকম হয় না, কিন্তু খেতে বেশ একদম খুব সুন্দর হয়, ভালো লাগে। তো একটা একটা করে এখন পিঠে দিয়ে ভেজে নিচ্ছি। আর মনে করো যে শীত তো আছেই, পৌষ পার্বণ তো একদিন কমপ্লিট হলেও পিঠে তো আর একদিনে খাওয়া যায় না। পিঠে হচ্ছে আস্তে আস্তে খেলেই বেশি ভালো, কারণ মিষ্টি জিনিস তো একবারে তো অতগুলো খাওয়া যায় না। তারপরে তো এই জন্য কিন্তু আমি একটা একটা করেই পিঠে বানাবো। তো আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি গোকুল পিঠে, আর আজকে কিন্তু বানাচ্ছি হচ্ছে আমি মালপোয়া। মালপোয়া বলে কেউ, তেল পিঠে বলে কেউ, যখন যেটা বলতে সুবিধা হয় তখন সেটাই বলি। তো এই জন্য দেখো এই লুচি বলছি সরি, এটাও কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা। তো পিঠে করছি আমি সবই, কিন্তু ওই যে আমার বাড়ির লোক কেউ পছন্দ করে না সেরকম পিঠে খেতে, আমি একাই ভালোবাসি। তো মেয়ে ছেলে ওরা একটা একটা করে হয়তো নিবে, মানে সেরকম পছন্দই করে না পিঠে খেতে। তো এই জন্য আমি কিন্তু খুব মানে অল্প অল্প করেই করি, কারণ হচ্ছে আমি খেতে ভালোবাসি। এবার কে কখন দিবে বা কখন খাবো সেই অপেক্ষায় থাকি না, আমি নিজেরটা নিজে করি, আর নিয়ম থাকেও করার করি। আর এই পৌষ সংক্রান্তিতে পিঠে টিঠে না করলে এইসব ভালোও লাগে না। এই জন্য গরম গরম করে অল্প অল্প করেই একদিন দুদিনের জন্য করেই একটু একটু করে পিঠে কিন্তু আমি বানাই।
আর তোমরা কে কী পিঠে বানালে অবশ্যই জানাবে কমেন্টে। এই তেল পিঠে করে কিন্তু রসের জোগালেও কিন্তু বেশ ভালো লাগে। দেখো একদম সুন্দর লালচে লালচে করে কিন্তু আমি সব ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি। একটু কড়া কড়া করে করেছি, একটু লাল লাল হয়েছে একদম। তো পিঠে বানানো আমার মোটামুটি শেষ। এখন তোমাদের দিদিভাই কিন্তু এই যে পিঠে বানিয়েছে। তোমরা চলে আসো, যারা যারা মালপোয়া খেতে ভালোবাসো চলে আসো এই দিদির বাড়িতে। সবার কিন্তু নিমন্ত্রণ থাকলো। আর মালপোয়ার সাথে কিন্তু করেছি হচ্ছে পায়েস। এই পায়েসটা হচ্ছে আজকে কিন্তু খেজুরের গুড় শুধু দিয়ে করিনি, সাথে একটু চিনিও দিয়েছি। কারণ আমার মেয়ে আবার পায়েসটা খেতে ভালোবাসে, কিন্তু খেজুরের গুড় খেতে ভালোবাসে না, ও আবার হচ্ছে চিনির পায়েস ভালোবাসে। তবুও কিন্তু বুঝে গেছে যে এটার মধ্যে আমি খেজুরের গুড় দিয়েছি, কারণ হালকা তো একটু কালার লালচে লালচে চলেই আসছে। তো বলছে, আমি বলছিলাম যে না এটা কিন্তু হচ্ছে চিনি দিয়েই করা, বলছে না এটা খেজুরের গুড়ও দেওয়া আছে। তারপর আমি বললাম যে খেয়ে দেখিস কীরকম লাগবে, তারপরে না ভালো লাগলে খাস না। তো পিঠে পুলি যতই করি পায়েস তো অবশ্যই থাকতেই হবে সঙ্গে। তো পায়েসও হচ্ছে আমার হয়ে গেছে, পায়েসটাও। আর তোমাদেরকে বলছি যে আমার গোপু সোনার জন্য জানো তো, দেখো তোমরা একটা দেখো সব কিন্তু মাটির জিনিস, ছোট্ট ছোট্ট খেলার, সেই ছোটোবেলার সেই সংসার মাটির। তাই কিন্তু সেই ছোট খেলার সংসারের মধ্যেই কিন্তু আমার গোপু সোনার হচ্ছে তেল পিঠে বানাবো। তো তার জন্যই কিন্তু আমি এইটার মধ্যেই নিয়েছি। তো তার কারণটাই হলো আমার যেটা হচ্ছে ঠাকুরের যে গ্যাসটা ছিল, ওই ওভেনটা না আমার মানে জ্বলছে না মানে ঠিক মতো। তো এই জন্যই ভাবলাম যে আমি গোপাল সোনাটাকে আমি কী দিয়ে দিব। তো দেখলাম যে এই খেলনার এই জিনিসটা আছে নতুন, এটা একদম। তো এর মধ্যেই দেখি হয় কি না। তো যাই হোক গোপালের নাম নিয়ে তো এটাকে কিন্তু আমি এখন করার চেষ্টা করছি। এর মধ্যে ভালোও লাগছে, সেই ছোট্টবেলার সেই মানে অনুভূতিটা হচ্ছে, যেটা খেলতাম সেটা তো এখন বড়দের সব হয়ে গেছে এখন। তো আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে এর মধ্যে তেল দিয়ে দেবো। আর সব ছোট্ট ছোট্ট জিনিস মাটির হাঁড়িতে। আর দেখো গোলাটা কিন্তু গুলিয়ে নিয়েছি আমি। তো অন্ততপক্ষে একটাও যদি হয় আমি তাতেও খুব খুশি হবো, কারণ আমার গোপু সোনার জন্য অন্ততপক্ষে একটা মানে মানে উঠাতে যদি পারতাম আমি। তো অনেকটাই সময় লাগছে জানো তো গরম হতে, কারণ শুধু আমি কিন্তু একটা মোমবাতি শুধু জ্বালিয়ে দিয়েছি নিচে ছোট্ট করে কেটে। তো ওটা দিয়ে কিন্তু হিট হচ্ছে। তো মোমবাতিটা হচ্ছে বসিয়েছে অনেকক্ষণ, কিন্তু কড়াইটা গরম হলো। তো গরম হওয়ার পরে কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম। তারপরে না মোমবাতিটা আবার হচ্ছে মানে নিভে গেল তখন, মানে অনেকটাই হচ্ছে সময় লাগছে। তো আমি তেলটা দিয়ে অনেকক্ষণই অপেক্ষা করছিলাম বসে। তো কোনো রকম করে মানে চেষ্টা করছিলাম যেন একটা হলেও যেন হয়, কারণ হচ্ছে আমরা মানে পিঠা খাচ্ছি, আমার গোপু সোনাকে দিব না সেটা কখনোই না। তো এই জন্য আমি কিন্তু এর মধ্যেই করছিলাম। তো এই দেখো একটা দিয়েছি। তো এরপরে আবার আমি কিন্তু ওই কোনো রকম হয়েছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। ওই আমি একটাই বানিয়েছি, অনেকটাই সময় লাগলো। তো আমার গোপু সোনাকে আমি সেবা দিতে পেরেছি এটা দিয়ে সন্ধ্যাবেলাতে। তো তোমরাও বলো কীরকম হয়েছে পিঠেটা। কিন্তু মোটেও দেখতে দেখতে কিছুই হয়নি ভালো। তো সেই যাই হোক, আমি যে তুলতে পেরেছি মাটির ছোট্ট কড়াইয়ের মধ্যে থেকে, এটাই আমার কাছে অনেক আনন্দ, এটা যে আমি আমার গোপু সোনাকে দিতে পেরেছি। খুব মনটা খারাপ লাগছিলো আমি গোপু সোনাকে আমি কীভাবে আমি দিব। তো যাই হোক গোপু সোনাকে আমি দিতে পেরেছি, ছোট্ট করেই আমার গোপু সোনাকে আমি দিয়েছি। তো গোপু সোনা এখন সেবা নিক। তো এটা কিন্তু পরের দিন দুপুরবেলার ভিডিও। আর পরের দিন সেই পিঠে পুলি সব বানিয়েছিলাম, যে পিঠে পুলি বলতে মালপোয়া ছিল। আর মালপোয়া কিন্তু দু একটা কিন্তু আমি হচ্ছে গোকুল পিঠের মধ্যে কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম।
তো সেটা খেতে ভালো লাগে, তোমাদেরকে বললাম আমি ভিডিওতে। আর বেশ সেটা কিন্তু বসে বসে দুপুরবেলা খেতে কিন্তু পিঠে দারুণ লাগে। তো বসে বসে কেউ তো আর খাওয়ার নেই, মেয়ে একটা খেয়েছে, ছেলে একটা খেয়েছে, তোমার দাদাভাই এখনও মুখে দেয়নি। তো আমি দেখলাম যে আর অপেক্ষা করা যাচ্ছে না, এবার তো একটু আমাকে খেতেই হবে, কারণ পিঠে খেতে এত ভালোবাসি আর লোভ সামলানো যাচ্ছে না পিঠে। তো আমি কিন্তু বেশ সুন্দর দুটো পিঠে নিয়ে কিন্তু আমি বসে পড়েছি, মালপোয়া আর হচ্ছে গোকুল পিঠে। ওটা নিয়ে কিন্তু খাচ্ছি এখন বসে। আর আমার মেয়ে বলছে কি ভালোবাসে পিঠে খেতে। আমি বললাম যে হ্যাঁ রে বাবা, আমার তো খুব ভালো লাগে পিঠে খেতে রে। তো আর কি বলবো। আর খুব ভালো হয়েছিল কিন্তু পিঠে, মালপোয়াটা কিন্তু অসাধারণ হয়েছিল একদম, খুব সুন্দর। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো। আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই। টাটা।